ইটি আপনার যে স্প্রে দেবে কৃষক, তো এটা কি স্প্রে দেবে, কি ওষুধ স্প্রে দেবে? সেলটিমা, হাফার শট আছে, প্লেনাম আছে, কোটান আছে, এর যে কোনো একটা স্প্রে দিতে পারবে সে। ভাই এরকম থোড়লি কি স্প্রে করা যাবে? যাবে। ও এই কারেন্ট পোকা দেখলে কোনো থোড়ও দেখা যাবে না, কোনো কিছু না। লাগলি পদ্ধতি আছে। কারেন্ট পোকা এই যে থোড়া অবস্থায় দিলি না, এই ধানের এই আপনার কালোই যায়, আপনি স্প্রেটা করবেন কোনো সময় 11টার আগে স্প্রে করবেন না, কারণ আমাদের ধানের পরাগায়ন হয় সকাল 11টার আগে, ঠিক আছে? তখন এই মুখের ফাঁকায় দেখেন, ভোরে করা যাবে, হ্যাঁ বিকেলে করা যাবে, সকালে ভোর বেলায় করা যাবে, কিন্তু ভোরে না করাই ভালো, কারণ আমাদের বিকেলবেলা করা ওটা উত্তম। সন্ধ্যাবেলায় বিকেল বেলায় করা ভালো, কারণ আমাদের উপর থেকে এখন যে জিনিস কুয়াশা দেখবেন আসরের পর থেকে শুরু হয়ে যাচ্ছে, জোরের পর থেকে, এই জন্য আমরা বিকেল বেলায় স্প্রে করবো, তাহলে আমার পুরো গাছটা সকালে আবার নিয়ে 2 ফিনিশে যায়, কিন্তু অত সকালে আপনি করে পারবেন না, কত সময় করবেন আপনি? আসেন তাহলে সবচেয়ে ভালো আপনার বিকালে যদি বিকালে স্প্রে করা হয়, টাইম কারণ এটা পরাগায়ন হয় আপনার 11টা থেকে শুরু, 11টার আগে 11টার আগে পরাগায়ন হয়ে যায়, তাই তো? পরাগায়ন হয়ে যায়, এই কারণে ফুল তখন এই এর সবগুলো ফাঁকা থাকে। আচ্ছা। এই যে ধানের এইগুলো সব ফাঁকা থাকে, এর ভিতরে যখন পানিটা যাবে তখন ওটা আপনার চিটা পড়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে।